কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় খলিশা কোটাল সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সড়ক নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সীমান্তে বিজিবি বিএসএফের মধ্যে দফায় দফায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পতাকা বৈঠকে বিজিবির তীব্র প্রতিবাদের মুখে নির্মাণ কাজ সাময়িক স্থগিত করেছে বিএসএফ। বৃহস্পতিবার ৮ জানুয়ারি বিকাল ৫:৩০টার দিকে ভারতীয় মেঘনারায়ণে কোখে বিএসএফ ক্যাম্পের সদস্যরা কোচবিহার জেলা সাহেবগঞ্জ থানার করলা এলাকায় কুরসাহাট টু দিনহাটা পাকা রাস্তার কাজ শুরু করলে স্থানীয়দের সঙ্গে নিয়ে বালারহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা বাধা প্রদান করে। এ সময় বিজিবি বিএসএফের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে বিজিবির সঙ্গে অবস্থান নেয়। এর আগে একই দিন বিকাল ৩টের দিকে প্রথম দফা রাস্তা নির্মাণের কাজ শুরু করলে বিজিবি বাধা দিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানায়। বিকাল ৩:৩০টার দিকে ৯৩৪ নওয়ার মেরু পিলারের পাশে বিজিবি বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হলে বিএসএফ রাস্তার কাজ বন্ধ রাখার প্রতিশ্রুতি দেয়। কিন্তু বিজিবির টহল দল সীমান্ত থেকে চলে গেলে বিকাল ৪টার দিকে আবারও নির্মাণ কাজ শুরু করে বিএসএফ। পরে বিজিবি ও স্থানীয় জনগণের প্রতিরোধের মুখে ঘটনাস্থলে দ্বিতীয় দফা পতাকা বৈঠকের আহ্বান জানায় ভারতীয় বিএসএফ। এ সময় সীমান্তের ৯৩৪ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাব পিলারের পাশে ভারতীয় নোম্যান্স ল্যান্ডে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকা বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট বিজিবি ক্যাম্প কমান্ডার আবু তাহের। ভারতের পক্ষে নেতৃত্ব দেন কোচবিহার জেলা সাহেবগঞ্জ থানার মেঘনারায়ণের কুঠি ক্যাম্পের ইন্সপেক্টর দীপক কুমার। স্বল্প সময়ের বৈঠকে আগামী ১৩ জানুয়ারি অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়ে একমত হয়ে রাস্তা নির্মাণের কাজ সাময়িক বন্ধ রাখে বিএসএফ।